আপনি তো বলছেন আমার রেস্টুরেন্টে কাজ দিবেন, এখন আমার নিয়ে ফেলছেন মরুভূমিতে। এত গরমের মধ্যে কাজ করা যায়? ওই দেশে যাইতে গেলে টাকা লাগে 5 লক্ষ। একবার বাপে ডাকে একবার পুতে ডাকে, এটা কি? হ্যাঁ, যাও না কিল লাগা। ও মানে বাপে ডাকছে পুতে ডাকছে, এনে কি আমি ডাকমু? আপনার বলা কি হয়েছে? বিদেশে কি মাইরে ফেলাইছে? কিচ্ছু না, বাড়ি যান। পোলারে কি এর পেলাস দেয় বলে, এমন করে বলে চাপ দেয়। বাবা কি হয়েছে? কত বয়সে পোলাবান বিদেশ পাঠাইতেছে, তারা বিদেশ থেকে প্রতি মাসে মাসে টাকা পাঠায়। আর আমার পোলারে কি কাজে দিলা বাবা, খালি মাসে মাসে টাকা চায়। এ চাচা, এমন সময় এমন কথা নিয়ে আসেন না, একবারে মাথা নষ্ট করে দিলেন। এই চাই দেখেন এই যে বাড়িটা, এই যে বাড়িটা আমি করতেছি, এই যে বৃষ্টির দিন আমার মিস্ত্রি আইতেছেন, আমার সব জিনিস ভাসিয়ে যাইতেছে, এটা নিয়ে মাথা নষ্ট। আপনি আপনার পোলার কাহিনী করতেছেন। আপনার পোলার কি হয়েছে? বিদেশে কি মাইরে ফেলাইছে? কিচ্ছু না, বাড়ি যান। বাবা বাড়িতে তো যাবো, তোমার চাষি খালি বাড়িতে কাম দেয়। ও পোলারে কি এর পেলাস দেয় বলে, এবার করে বলে চাপ দেয়। ভাই দুঃখ পায়, ওর মার কাছে কয় ফোন ফোন করে। আপনার বলা হইতেছে 1 নম্বর একটা ভন্ড সিরিয়ার বাটপার। মানে বিদেশে যে একটু কষ্ট করা লাগবো, নিজের হাতে পাক করে খাওয়া লাগবো, এটি ভালো লাগতেছে না, দেশে চলে আইবো, এর লেগে আপনার নানান কথা কইতেছে। মানে কি করবো, প্লাস দিয়ে ধোবো কি লেগে? আর খালি টাকা চায়, আর ফোন করে কয় যে আমার যদি বাঁচাইতে চাও তাহলে 5 লাখ টাকা পাঠাও। বাবা জায়গা জমি যা ছিল সব তো বেচাই বাবারে পাঠাইছি। এখন আমার বাজান বিদেশে যায় এমন কষ্ট করতেছে, মনে হয় আমার তো বাজান ভাল লাগে না। তোমার চাষি রাইতে ঘুমায় না, কি যে একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে পড়ছি বোলাটার এই বিদেশ পাঠাইয়া। আইসে বাজান, তুমি আসলে সঠিক সঠিক কথাটা বললে একটু শান্তি পাইতাম বাজান। চাচা, আমি বুঝতে পারছি আপনার কিছু কওয়া লাগবে না। আপনার পোলার সাথে কি কি হয়েছে না হয়েছে আমি ভালোভাবে খোঁজ নিতেছি। আপনি বাড়িতে যান, চাষির একটু সান্ত্বনা দেন, দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে চাচা যান গা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাজান। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে যান। এই ভাই, এই আপনি আমাদেরকে কই পাঠাইছেন? আপনি বলছেন আমারে রেস্টুরেন্টের ভিসা, এখন আমার নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিচ্ছেন। এ ভাই, আমার এই যে গার্মেন্টস বিষয়ের কথা বললা বাসা বাড়ির কাছে কেন পাঠাইছেন? একবার বাপে ডাকে একবার পুতে ডাকে, এটা কি? হ্যাঁ, এই মেয়ে, এই যে তুমি যে কি সুন্দর করে কইতাছো একবার বাপে ডাকে একবার পুতে ডাকে। এই তুমি যে গার্মেন্টস বিষয়ে যাইবা, তোমার কি যোগ্যতা আছে? এই ওভারলক ফ্যাটলক পেলেন মেশিন চেনো? তোমার বাপ 14 বছর তো চেনে না। তোমার যে পাঠাইছে কপাল ভালো ছিল, মাত্র 30,000 টাকা ভিতরে যাওয়া যায়, পেলেনও তো ওঠান যায় না, ফালতু মেয়ে যখন কার। এই যে ভাই, আপনার কি হয়েছে? আমার কি হয়েছে বুঝেন না? আপনি তো বলছেন আমার রেস্টুরেন্টে কাজ দিবেন, এখন আমার নিয়ে ফেলছেন মরুভূমিতে। এত গরমের মধ্যে কাজ করা যায়? এই যে ভাই, মানে আপনাদের কথাবার্তা শুনলে না আমার মাথা একদম নষ্ট হয়ে যায়। শুনেন, ওই দেশে যাইতে গেলে টাকা লাগে 5 লক্ষ, আপনি দিচ্ছেন মাত্র 3 লক্ষ। আপনার তো কপাল ভালো যে আপনার মরুভূমিতে পাঠাইছে। কথা বলছেন? শোনেন, একটু যে ধৈর্য ধরতেন, আপনি ঠিকই মনে করেন রেস্টুরেন্টের কাজটা পাইয়ে যেতেন। কথা বোঝে না? ধৈর্য ধরা লাগে। আপনার কথা ধৈর্য নাই, ড্যাং ড্যাং করে দেশে চলে আসেন। জানা কেন লেগে? ও মানে বাপে ডাকছে পুতে ডাকছে, এনেকে আমি ডাকমু? যাও, সেরা দেখার লেগে দাঁড়ায় রয়েছে। এই যে ভাই, আপনি দাঁড়ায় রয়েছেন কি? আপনি যান। আরে যান না ভাই। এই যে ভাই 5 লক্ষ টাকা রেডি করেন, পরের বার থেকে আপনার ওই যে রেস্টুরেন্টের বিষয় দেবো। চাচা, আপনি দাঁড়া রয়েছেন কি? আপনি যান। ঠিক আছে বাবা। আর চাচা জানছে রে, এ কি এজেন্সি দালাল, দালালি চাকরি করলাম না, নিজের কোন নিজে খাইলাম। বুঝতে পারছি, এগুলো দেখে মনে হইতেছে এরা ধরা খাইছে, আর প্রত্যেকটা মনে করেন বার হইতেছে। হয় থানায় যাইবো, আর নইলে 100% সালিশি ডাকবো আমার নামে। যা, যদি পয়সা থাকি টাকা কামাই করতে পারবো, বাড়িও করতে পারবো। হ্যাঁ রে, দালালি করলাম না, নিজের গু নিজে খেলাম। জায়গা ঢাকা যায় 3 মাস থাকি আসবো। সব ঠিক আছে, আমি পালাই।